শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে, শেখ হাসিনা নিজে পদত্যাগ করে দেশ ছেড়ে চলে গেছেন। তো তারপরে যখন গোটা দেশে একটা পরিবর্তনের সুস্পষ্ট আভাস, রদবদলের চিহ্ন এবং বোঝাই যায় যে একটা নূতনের বারতা, নূতনের আবাহন আছে, সেখানে ক্রীড়াঙ্গন তার বাইরে থাকবে কেন? এটা তো খুব স্বাভাবিক। আপনি আমি রাস্তাঘাটে বেরোলেই একটা পরিবর্তনের চিহ্ন দেখতে পাচ্ছি, একটা নূতনের বারতা বা নূতনের একটা আবাহন আছে। তো সেখানে তো ক্রীড়াঙ্গন তো তার বাইরে না, ক্রীড়াঙ্গন তো দেশের ভেতরেই। কাজেই নট অনলি বিসিবি, বিএফএফ, বিওএ এবং যতগুলো ক্রীড়া ফেডারেশন আছে, সবগুলো ফেডারেশনেই কিন্তু কোনো না কোনো আগের সরকারের তথা আওয়ামী লীগ সরকারের মনোনীত প্রেসিডেন্ট বা জেনারেল সেক্রেটারি, হয়তো বা কেউ কেউ নির্বাচন করেও এসছেন, বাট ঘুরে ফিরে মোরাললেস তারা স্টেট ওয়েতে বলতে গেলে আওয়ামী লীগ সমর্থিত বা আওয়ামী লীগের। তো স্বভাবতই সেই সরকার যখন নেই, যখন নতুন একটা অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পথে, সেখানে তো অবশ্যই তারা থাকতে পারেন না বা থাকবেন না বা থাকা উচিত না, এরকম কথা তো উঠেছেই, উঠবেই, এটা তো স্বাভাবিক। এখন খুঁটিয়ে দেখতে হবে, আপনি যেটা বললেন, বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন এবং বাফুফে প্রধান কাজী সালাউদ্দিন আহমেদ, তারা থাকবেন কিনা বা থাকতে পারবেন কিনা। এখন ব্যাপারটা হচ্ছে যে আইসিসি এবং ফিফা এরা হচ্ছে ক্রিকেট এবং ফুটবলের ওয়ার্ল্ড বডি। বিসিবি হচ্ছে বাংলাদেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা, বাফুফে হচ্ছে দেশের ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা, বাট বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা হচ্ছে ফিফা এবং বিশ্ব ক্রিকেটেরও সর্বোচ্চ সংস্থা হচ্ছে আইসিসি। কারণ তাদের তো কিছু নিজস্ব রুলস রেজুলেশন আছে, সেটার উপর নির্ভর করবে বাফুফে এবং বিসিবি প্রেসিডেন্ট থাকবেন কি থাকবেন না। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বা পরবর্তীতে একটা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটা দল নিশ্চয়ই ক্ষমতায় আসবে বা সরকার গঠন করবে। তারা তো নিশ্চিতভাবেই তখন আরও নতুনভাবে চিন্তা ভাবনা করবেন। কিন্তু এর আগেও অন্তর্বর্তীকালীন সময়েও কিন্তু বিসিবি এবং বাফুফে সভাপতি পদে সহ অন্যান্য ক্রীড়া ফেডারেশনের সভাপতি বা সাধারণ সম্পাদক পদে পরিবর্তনের একটা জোয়ার উঠেছে এবং দাবি মোটামুটিভাবে উঠে গেছে। ব্যক্তিগতভাবে যদি বলেন, নাজমুল হাসান পাপন এবং কাজী সালাউদ্দিন আহমেদ তারা থাকবেন কি থাকবেন না, এই পদে বহাল থাকবেন কি থাকবেন না, এটাও কিন্তু একটা খুঁটিয়ে দেখার বিষয় আছে। তারা যদি থাকতে না চান, তারা যদি স্ট্রেট ওয়েতে পদত্যাগ করেন, যেমন শেখ হাসিনা কিন্তু পদত্যাগ করেই দেশ ছেড়েছেন, এখন পদত্যাগ যদি তারা করে ফেলেন নাজমুল হাসান পাপন সাহেব কিংবা কাজী সালাউদ্দিন আহমেদ, তাহলে তো পরিস্থিতিটা অন্যরকম থাকবে। করিম চাচা, আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না স্যার। তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে? এজন্যই বিজলি কেবলস সবচেয়ে ভালো ও নিরাপদ। ফ্লেম রিটার্ডেন্ট পিভিসি দিয়ে তৈরি বিজলি কেবলস, নিরাপদ আজীবন।